নায়াগ্রার অপরূপ সৌন্দর্য নিয়ে বলতে গেলে তা বলে শেষ করা যাবে না। লেক ইরি থেকে বরফ গলে আসা পানি নায়াগ্রা নদী হয়ে তা ঝরে পড়ে লেক অন্টারিওর বুকে। নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হলেও পানির ভলিউম বিবেচনায় এর থেকে দৃষ্টিনন্দন আর কোনো প্রাকৃতিক জলপ্রপাত এই জগতে নেই। পানির পরিমাণ, স্রোত আর উচ্চতা সব মিলিয়েই তা প্রতিনিয়ত এক নন স্টপ ম্যাজিক উপহার দিয়ে চলেছে। পানি এত গতিতে নিচে পড়ে যে তা থেকে সাথে সাথে পানির মিস্ট তৈরি হয়ে বাতাসে জলীয় বাষ্প হয়ে তা মেঘ হয়ে উড়ে যায়। ধারণা করা হয় প্রায় 12,500 বছরেরও বেশি সময় ধরে এই পানির আছড়ে পড়া, যা একবারের জন্য বন্ধ হয়নি। নায়াগ্রা ফলস আসলে 3টি আলাদা ঝর্ণার সমন্বয়, তবে এর ভিতর সর্ববৃহৎ হল এই ফলসটি, যা হর্সশু ফলস বলে পরিচিত। এর আকার অনেকটা ঘোড়ার পায়ের খুরের মতন দেখতে বলে অনেকের মতে এমন নামকরণ, তবে আমার চোখে তা কেন যেন আজও ধরা পড়েনি। সকাল থেকে মুগ্ধ হয়ে আমরা এই নায়াগ্রা ফলসের এই ভিউটা দেখছিলাম। আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। দেখছেন যে সূর্য বের হয়েছে। এখানে কানাডায় শীতকালে সূর্য চেহারা দেখতে পাওয়াটা আর কি খুব লাকের ব্যাপার। আমাদের ভালো টাইম কাটলো, আমরা চেক আউট করছি এখন। সো নায়াগ্রা ফলসে গিয়ে আবার দেখা হবে। কেমন লাগলো? অনেক ভালো, অনেক সুন্দর সারপ্রাইজ হচ্ছে। লাস্টে ভালোই লিখছে, যদিও শুরুতে একটু ইয়ে ছিল, কিন্তু এখন অনেক ভালো। খুব খুশি। দোয়া করবেন আমাদের। আমাদের শীতে কাঁপাকাঁপির অবস্থা। রোজ অনেক ঠান্ডা বাতাস। কয়েন ফেলতে পারো, সেই কয়েনটা ওরা চ্যারিটেবল কাজে ইউজ করবে, কিন্তু আনফরচুনেটলি আমি একটা কয়েনও দেখতে পাইনি এখানে। এবার আসি নায়াগ্রা শহর প্রসঙ্গে। আপনারা ফলসের অসংখ্য ছবি বা ভিডিও দেখে থাকলেও মূল শহরের ব্যাপারে হয়তো ততটা দেখা হয়নি। এটি চমৎকার সুন্দর একটি পর্যটন কেন্দ্র, যেখানে আমোদ ফুর্তির জন্য রয়েছে আনলিমিটেড অপশনস। সামারে আরও অনেক অ্যাক্টিভিটিস ওপেন হয়। আমরা ইনশাল্লাহ সামারে আবার এসে আপনাদের সেই সব ঘুরে দেখাবো। আপনারা জানেন হয়তো যে নায়াগ্রা ফলসটা হচ্ছে ইউএসএর সাইডে, কিন্তু ওরা এত সুন্দর ভিউ দেখতে পায় না যতটা সুন্দর ভিউ আর কি এই সাইড থেকে দেখা যায়, কানাডা থেকে দেখা যায়। তো এটার সঙ্গে আজকে আমি তুলনা করছিলাম অনেকটা ময়ূরের মতন। ময়ূর যে পাখা মেলে এত সুন্দর লাগে ওকে দেখতে, কিন্তু ও নিজে নিজেকে দেখতে পায় না, আর দেখতে পাওয়াটাও ওর জীবনের উদ্দেশ্য না। আসুন জেনে নেই নায়াগ্রা জলপ্রপাত নিয়ে মজার কিছু তথ্য। সমগ্র বাংলাদেশ 5 টন লেখা ট্রাক নিশ্চয়ই দেখেছেন। নায়াগ্রা ফলসে প্রতি সেকেন্ডে 3,160 টন পানি নিচে পড়ে। এটি সবচেয়ে শ্বাসরুদ্ধকর ব্যাপার, যা পৃথিবীতে আর কোথাও নেই। হর্সশু ফলটি ছাড়া বাকি 2টি ফলস ওন করে ইউএসএ, যার একটির নাম ব্রাইডাল ওয়েলস ফল। বাংলা করলে নববধূর ঘোমটা। কি কাব্যিক ব্যাপার, তাই না? নায়াগ্রা শব্দটির উৎপত্তি এখানকার আদিবাসীদের ভাষা থেকে, যার মানে হলো জল প্রণালী। এটি আমেরিকার নিউ ইয়র্ক আর কানাডার অন্টারিওর মাঝামাঝি অবস্থিত, অনেকটা
দুই দেশের বর্ডারের কাজ করছে। এই ব্রিজটির নাম রেইনবো ব্রিজ, যা দুই দেশের মাঝে যাতায়াতের জন্য একটি মেজর মাধ্যম হিসেবে কাজ করে। দিনটি যদি সানি হয় আর আপনি যদি সঠিক সাইডে থাকেন, তাহলে রংধনু দেখতে পাওয়াটা একরকম নিশ্চিত। আমরা একবার একই সময়ে 3টি রংধনু দেখতে পেয়েছিলাম। খুব সম্ভবত সেটি আমাদের প্রথম যাত্রা ছিল এখানে, আর আমরা আসলেও বিমোহিত হয়ে গেছিলাম। অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টো থেকে নায়াগ্রা শহরে আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতন। তবে আমরা যেহেতু টরন্টো থেকে বার্লিংটন শহর পর্যন্ত গো ট্রেনে এসেছি, আর বার্লিংটন থেকে বাস নিয়ে নায়াগ্রা ফলস, আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতন। সাপ্তাহিক ছুটির দিনে একটা পাস পাওয়া যায় গো ট্রেনের ওয়েবসাইট থেকে, একদিনের জন্য যা $10, 2 দিনের জন্য যার ভাড়া পড়বে $15 কানাডিয়ান। মুদ্রার উঠানামার জন্য টাকার হিসেবে তা ভ্যারি করে, তবে আনুমানিক একদিনের পাসের জন্য 750 আর 2 দিনের আনলিমিটেড রাইডের জন্য 1200 টাকার মতন গুনতে হতে পারে। তবে কার্যদিবসে তা আরেকটু বাড়তে পারে। এরপর বাস স্টপ থেকে উবারে করে শহরে যেতে আরও $10 থেকে $15 দিতে হবে। অবশ্য চাইলে আপনি নায়াগ্রার নিজস্ব উইগো বাসের পাস নিতে পারেন। আমরা আর সেই ঝক্কিতে যাইনি, তাই আমরা উবারে করেই শহরে গিয়েছি। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমি এক্সপেডিয়া অ্যাপটি ব্যবহার করেছি। রুমের খরচ $100 থেকে $1000 পর্যন্ত পড়তে পারে। আমাদের এই রুমটি যেহেতু ফলস ভিউ ছিল, তাই অফ সিজনেও এর খরচ পড়েছে প্রায় $300 মতন, যা বাংলাদেশি টাকায় হিসাব করলে 20,000 টাকার মতন পড়তে পারে। সত্যি বলতে কি, আমাদের দেশের হোটেল রিসর্টগুলো হয়তো আজকাল এর থেকে বেশি চার্জ করবে আপনাকে। নর্মালি অবশ্য রেট আরও বেশি হাই থাকে, তবে এমন আবহাওয়ায় দাম কিছুটা কম পড়তে পারে। আই থিঙ্ক উই গট আ গুড ডিল। রোজ রোজ তো আর আসা হয় না। 2 দিনের জন্য সব মিলিয়ে আমাদের পড়লো যাতায়াত বাবদ $60, ট্রেন প্লাস উবার, খাওয়া দাওয়া স্বরূপ $150 মতন, হোটেল বাবদ $300, সো সব মিলিয়ে $510 বা টাকার হিসেবে 35 থেকে 38,000 টাকার মতন। সামারে আরও অনেক অ্যাক্টিভিটিস ওপেন হয়। সবচেয়ে উল্লেখযোগ্য হলো হর্ন ব্লোয়ার ফেরিতে করে নায়াগ্রা ফলসের প্রায় নিচে গিয়ে এর পানির ছটা উপভোগ করা, অথবা জার্নি বিহাইন্ড দ্য ফলসে গিয়ে নিচে থেকে ফলসটিকে দেখা। এছাড়াও আরও এত অ্যাক্টিভিটিস আছে যা বলতে গেলে আপনারা মনে রাখতে হিমশিম খেয়ে যাবেন, তাই আমি সামারে এসেই দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। শহরে রয়েছে অসংখ্য গেমস, ক্যাসিনো, রেস্টুরেন্ট সহ আরও হাজারো দর্শনীয় সব জিনিসপত্র। একদম পুরোদস্তর এন্টারটেইনমেন্ট সিটি বলতে যা বোঝায়। ইউএসএ নাগরিকদের কানাডা আসতে শুধু ড্রাইভিং লাইসেন্স দেখালেই চলে, তাই এখানে আমেরিকার বাফেলো হয়ে প্রচুর পর্যটক আসে। একবার এক স্টেক হাউসে ওয়েট্রেসের সঙ্গে কথা হয়, ও ইউএসএ থেকে নাকি রোজ এখানে কাজ করতে আসে। ইটস দ্যাট সিম্পল। কিছুদিন আগে এক হৃদয় বিদারক খবর প্রকাশ পায়। একজন সিঙ্গেল মাদার তার কোলের বাচ্চা সহ নায়াগ্রা ফলসে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। তবে বাচ্চাটি আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছে, এখনও ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে। দুঃখজনকভাবে প্রায় 5,000-এরও বেশি মানুষ নায়াগ্রা ফলসে লাফ দিয়েছে। তবে কেউ যদি স্টান্ট করতে গিয়ে লাফ দেয়, তাকে কিন্তু $25,000 ফাইন করা হয়। সো নেভার ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট। ইভেন ইফ ইউ মেক ইট এ লাইফ, ইউ আর স্ক্রুড। আমাদের প্ল্যান ছিল আমরা নায়াগ্রা ফলস ঘুরে কিছু সময় কাটিয়ে এরপর চলে যাব প্রজাপতির রাজ্যে, যেটাকে বাটারফ্লাই কনজারভেটরি বলা হয়। কিন্তু এই ফলসটির একটি সম্মোহনী শক্তি রয়েছে। এত মানুষের মাঝেও আপনি খুবই রিল্যাক্সড শিথিলতা অনুভব করবেন। আপনাকে ফলসটি যেন টানতে থাকবে, কারণ যে কোনো ঝর্ণা থেকেই নেগেটিভ আয়ন্স সৃষ্টি হয়, যা আপনাকে সাইকোলজিক্যালি অনুপ্রাণিত করবে, স্ট্রেস কমাবে, মুড বুস্ট করবে। ঠিক যেমন ডক্টরস আমাদের সাগর পাড়ে অবকাশ যাপনে যেতে বলেন, তা এই কারণেই। আপনার শ্বাস নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে,
আপনি খুবই ভালো ফিল করবেন। আমাদের আর এবার প্রজাপতি দেখতে যাওয়া হলো না, ওটি বন্ধ হয়ে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছিল। পরের বার সোজা ওখানেই যেতে হবে, তাছাড়া আবার মিস হয়ে যাবে। আমরা শীতের সবচেয়ে পিক টাইমে এখানে এসেছি। অনেকে মিথ্যা খবর প্রচার করে যে নায়াগ্রার পানি শীতে জমে যায়, এরকম আজ পর্যন্ত কোনোদিন হবার কোনো রেকর্ড নেই। 1848 সালে নাকি শুধু একবার স্রোত কিছুটা কমেছিল, বড় বড় বরফের টুকরো ভেসে আসার কারণে। এই যে আমরা খুব চমৎকার একটি দিন পার করলাম আজকে, আলহামদুলিল্লাহ। দুপুরে হালকা স্ন্যাক্স আর গরম গরম ফ্রেঞ্চ ভ্যানিলা পান করে নিজেদের গলাটা গরম করলাম। আগামীকাল সকালে অফিসে যেতে হবে, তাই খুব দেরি না করে আমরা টরন্টোর পথে রওনা দেই। খুব মিশুক এক মুসলিম আফ্রিকান কানাডিয়ান উবার ড্রাইভারের সাথে আড্ডা জমে ওঠে। এরপর আমাদের ইন্ডিয়ান বাস ড্রাইভার টিকিটটা পর্যন্ত চেক করলো না। এখানে কখনো আজ পর্যন্ত কেউ টিকিট চেক করেনি। এরপরও আমরা সবাই নিজ দায়িত্বেই টিকিট করে উঠি। আমরা নায়াগ্রা থেকে বার্লিংটন গোতে আসলাম। এখানে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা ট্রেন ছাড়বে, ট্রেনে করে আমরা টরন্টো যাব। আমাদের যাত্রা প্রায় শেষ বলা চলে। আমি আমার বউয়ের একটা ইন্টারভিউ নিয়ে আজকে যাত্রা শেষ করবো আর কি। আমার বউ কী যেন সব বলছিল আগের পর্বে, যে বউ তার জামাই হচ্ছে অনেক বোকা টোকা, এই সেই, খুব যে রাগ, খুব যে রাগ। এই যে দেখি কেমন লাগলো আপনার এই ট্রিপ? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার জামাই এখনো বোকা, এটাই এই ট্যাগ আমি সরাচ্ছি না, কিন্তু হ্যাঁ সারপ্রাইজটা ভালো ছিল, দিল খুশ হওয়া। আমার তো তাহলে আমি তো অলরেডি মনে মনে ইয়ে করলাম যে আর কোনো সারপ্রাইজ দিব না জীবনে, যে শিক্ষা হয়েছে। হ্যাঁ, এত সারপ্রাইজ প্ল্যান করলাম, এত কিছু করলাম, যে উল্টা যদি ঝাড়ি খাওয়া লাগে তো এটা কোনো মানে এরকম ট্রেন মিস করাবা, তারপরে এরকম হোটেল দেবে, এটাই অ্যাডভেঞ্চার। তোমার আমার সাথে সব থ্রিল করা লাগে, একসাথেই তো করতেছি। আমি কি তোমাকে ছাড়া একলা একলা করি না বিয়ে করে করি? আমার এত থ্রিলের দরকার নেই, থামস আপ খাবা আর থ্রিল করবো, বুঝছি। জীবনে এত খালি সময়ের মাঝে সাতটাতে ট্রেন মিস করি, স্ট্রিট কার মিস করি, যাই হোক। কিন্তু যাই হোক, when ends well, all is well. all's well that ends well. ও আমি উল্টা বলছি। যাক, মোটামুটি একটা ভালো উইকেন্ড কাটায় আমরা আবার দেশে ফেরত যাচ্ছি। আবার আগামীকাল থেকে শুরু হবে সেই অফিস, সেই ডেইলি লাইফ, সেই গ্রাইন্ডিং, সেই অ্যাজ ইউজুয়াল। তো ইনশাল্লাহ আবার কোনো একটা অকেশনে কোনো একটা নতুন প্ল্যান, নতুন কিছু বেঁচে থাকলে আবার করা হবে। আর সেই অ্যাডভেঞ্চারে আশা করি আমাদের অ্যাডভেঞ্চারের একটা এখন আছে, আমরা এখন যে একলা একলা অ্যাডভেঞ্চার করতেছি বা একলা একলা করছি তা না, মনে হচ্ছে যে আমাদের সাথে সাথে আরও অনেক আমাদের বন্ধুবান্ধব, আমাদের যারা যে কয়জনই আমাদের সাথে আছে, যারা আমাদের অ্যাডভেঞ্চারের সঙ্গী, যারা আমাদের ভিডিওগুলো দেখছে বা দেখবে ভবিষ্যতে, তারাও এটার একটা পার্ট, যে তারা একটা পার্ট অফ আওয়ার জার্নি, স্বপ্নিলস জার্নি। স্বপ্নিল না, স্বপ্নিল আর নাবিলাস জার্নি। চ্যানেলের নাম চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, সবাইকে খোদা হাফেজ দিয়ে দাও। কোথাও ঘুরতে যেতে যত ভালো লাগে, ফেরত আসতে মনটা ঠিক ততটাই বিষণ্ণ হয়ে যায়। বিদেশের জীবনের শত ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের পাশে থাকার। যদি এতটুকু ভিডিও দেখতে পারেন কষ্ট করে, তাহলে আপনার অ্যাটেনশন স্প্যান অনেক ভালো। অনেক ধন্যবাদ আমাদের যাত্রার সঙ্গী হওয়ার জন্য। ঝটপট ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে দিন
আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও ট্রাভেল ব্লগ দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ আজকের মতো।